হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে হুলুস্থুল করতে করতে চোখের কোণাটায় একটা জায়গা কেটেছে, তাই একটু বোরোডিন লাগিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটা কার্টুন চালিয়ে দিচ্ছি, একটু কার্টুন দেখছে। আর একটা লেবু দিয়েছিলাম খাওয়ার জন্য, সেটাকে চটকিয়ে কি করেছে, খায় তো নিয়ে একটুও নষ্ট করেছে। যাই হোক, হয়তো এইভাবেই খাওয়াটা শিখবে। এখন ওকে লেবুর রস করেই খাওয়াই, তবে কিছু কিছু ফল মাঝে মাঝে একটুখানি কেটে ছোট ছোট করেও দিই, যাতে একটু খাওয়াটা শেখে। যত ক্যারেট আমাদের এসেছিল সমস্ত ক্যারেটগুলো সমস্ত আনবক্স করা হয়ে গেছে, জায়গার জিনিস মোটামুটি জায়গায় রেখে দিয়েছি। আর ওর খেলনার মধ্যে থেকে বেরিয়েছে এই টেন্টটা, যেটা অনেক দিন ও নিয়ে খেলেনি, তো দুপুরবেলা ওটাকেই পেতে দিয়েছি যাতে এটা নিয়ে একটু ব্যস্ত থাকে। এখানে আসার পর বাবানের বেশ কয়েকটা ফ্রেন্ড হয়েছে, যেহেতু ভাষা এখনও বোঝে না, মানে ওর ভাষাও বোঝে না, ওদের ভাষাও ও বোঝে না, তো সেই জন্য একটু বলতে গেলে ও কম মেশে, কিন্তু আস্তে আস্তে আশা করি মিশে যাবে। আর আমার মনে হয় আমাদের মধ্যে তেলেগু ভাষাটা ওই আগে শিখবে, কারণ স্কুলে টুলে ভর্তি করলে সেখানে নিশ্চয়ই তেলেগু শেখাবে, তো ওই শিখবে আগে। এই স্প্যাচুলাগুলো কদিন আগেই অর্ডার করেছিলাম, তো এসে গেছে, রান্নাও করা হয়ে গেছে। কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে এটাই। স্প্যাচুলাগুলো নো ডাউট খুবই ভালো, কিন্তু সাইজটা অনেকটাই ছোট, মানে বড় কোনো কড়াই বা বড় কোনো কিছুতে রান্না করতে গেলে হাতে ছ্যাঁকা লাগে। এই যে হাতাটা, এটা মিডিয়াম সাইজের হাতা, তার পাশে কতটা ছোট, কিন্তু জিনিসটা ইউজ করতে ভীষণই ভালো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বাবানের ফ্রেন্ডরা এসে গেছে, খেলাধুলা করছে। ও আর কি একটু বসে বসে খেলছে, এখনও পর্যন্ত ওই যে বললাম পুরোপুরি মিশে উঠতে পারেনি। যাই হোক, হয়তো আস্তে আস্তে মিশে যাবে। কিন্তু ওরা বাবানকে খুব খেলতে ডাকে, ওদের সাথে ওর সাথে এসে খেলে, আসা যাওয়া করে, ওর খেলনা নিয়ে খেলে, তো এটা খুবই ভালো লাগে আমার। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, মা বাবা আর ছেলেকে নিয়ে যাচ্ছি একটু পার্কের উদ্দেশ্যে। সামনেই একটা বাচ্চাদের পার্ক আছে, তো সেখানেই যাচ্ছি। আর গতকাল আমি যে ব্লগটা আপলোড করেছিলাম ইউটিউবে, মানে গতকালকের ব্লগটা ইউটিউবে অ্যান্ড ফেসবুক সেটাকে ডিলিট করেনি, কিন্তু জানি না কেন ইউটিউব সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। ওই জন্য যারা ইউটিউবে দেখো তারা কালকের ভিডিওটা দেখতে পাওনি, আর যারা ফেসবুকে দেখছো তারা তো দেখতেই পেয়েছো। তো কালকে বাবানের জন্য এই গাড়িটা কেনা হয়েছিল, যে গাড়িটা করে এখন আমরা ওকে পার্কে নিয়ে এসেছি। তো গাড়িটা ভীষণই ওকে নিয়ে ইজি টু ক্যারি, খুবই সুবিধা হচ্ছে ওকে নিয়ে এদিক ওদিক বেরোতে, চলতে ফিরতে। খানিকটা হাঁটে, আবার যখন হাঁপিয়ে যায় তখন আর কি কোলে উঠতে যায়, তখনই মেনলি ওকে গাড়িটায় উঠিয়ে নিই। পার্কটা এখন বেশ অন্ধকার হয়ে গেছে, ভিতরে বিশাল বড় কোনো আলো নেই, কিন্তু যতটুকু আলো আছে ততটুকুর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাড়িতে যে কাজ করতে আসে তার কথা তো কিছুই বুঝি না, সে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। তবে ওই ফোনে গুগল ট্রান্সলেট অন করে তারপর আমার যেটা বলার থাকে সেটা বলে আর কি কাজ চালাচ্ছি। তবে টুকটাক ভাষা তো শিখতেই হবে, না হলে সমস্যায় পড়তে হবে। তবে এগুলো মনে হয় কাইন্ড অফ জিম ইনস্ট্রুমেন্ট, একটু জিম জিম টাইপের দেখতে। বাচ্চারাও নিশ্চয়ই হয়তো করে, একটু বড় সাইজের বাচ্চারা হয়তো করে। ওই যে বসেছে এখন ওখানে। পার্কটার ভিতরে এসে তো অবাক হয়ে গেছি, ভিতরে অনেক জিম ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর এগুলো ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতেই সবাই এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সমস্ত কিছু করে, এখানে ব্যায়ামগুলো করে। এখানে যে যে ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে সেগুলোতে যেগুলো হয় সেগুলো অনেকেই সবাই করে, আর এবং ভিড় জমে থাকে। তো এখন বলতে পারছি এই কারণে, কারণ এখন বেশ অনেকবার পার্কে যাওয়া হয়ে গেছে, তখনকার সময় জানতাম না, তো সেই আইডিয়া থেকেই বলছি। যাই হোক, তো দাদুর সাথে তো একদম ঘোরাঘুরি লাফালাফিতে ব্যস্ত, এদিক ওদিক হেঁটে হুটে বেড়াচ্ছে।
সামনে একটা বড় দোলনা আছে, বিশাল বড় সাইজের। তো সেই দোলনাটায় ওকে একটু চড়াবো, আর আমিও চড়বো, মানে বড়রাও চড়তে পারবে এরকম একটা বড় সাইজের দোলনা। তো সেদিকে ওকে এখন নিয়ে যাব। এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, নেক্সট দিন দিনের বেলা আসবো। আসলে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য আর বিকেলবেলার দিকটা আসা হয়নি। আমাদের মোটামুটি পাট ঘোরা কমপ্লিট, আর আমরা এতক্ষণ মা আর আমি এইটা চড়ছিলাম। বাবানকে উঠিয়েছি, ভয়ের চোটে নেমে পড়েছে। ভিতুর ডিম আমার ছেলেটা। পাথরে বসে ফটো তুলবো, পাথরে বসে আর ফটো তুলতে না, চলো তো। অনেকটা টাইম হয়ে গেছে, তাই জন্য এবার বেরিয়ে যাচ্ছি। এসছিও অনেক লেট করে, আসলে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তাই। হ্যাঁ, আর এখন বাবানকে নিয়ে এই গাড়িটা তো গতকাল আনা হয়েছে ওর জন্য। রাস্তায় একটু হাঁটাহাঁটি করার পরেই কোলে নাও, তো মেনলি ওই জন্যই আর কি আনা। দেখা যাক কতদিন ঠিকঠাক চলে গাড়িটা। রাত এখন প্রায় 9টা বাজে, যাচ্ছি বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে, মানে পার্কে আসা, ঘুরতে আসা হিসাবে অনেক রাত হয়ে গেছে। আর বাবা বলল যে আজকে বাবা বাড়িতে গিয়ে একটা দারুণ রেসিপি বানাবে, জানি না কি বানাবে এখনো পর্যন্ত। তো বাড়িতে যাই, তারপর দেখি কি মজাদার রেসিপি ওয়েট করছে রাতের ডিনারে। তার মানে আজকে রাতে আমার রান্নাবান্নার হাত থেকে ছুটি। হাই করো। দাদি যাচ্ছে, দিদি এখন রান্না করছে। রান্না বান্না হচ্ছে, রুটি হচ্ছে। আজকে রাতে আর আমি রান্না করছি না, মা বাবাই রান্না বান্না করছে, রুটি আর এদিকে নিমনা। এই তরকারিটা যে কি টেস্টি হয়, কড়াইশুঁটি দিয়ে বানানো হয়, মানে জাস্ট ওয়াও হয়। তো চলো, আজকে এই ছিল ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।